আসি আসি বলে শীতকাল এসে গেল, সাথে আবার ঝুমঝুম বৃষ্টি। বলেন তো, ভালো কিছু খেতে মন অবশ্যই চাই, সাথে আবার বন্দর দিন শুক্রবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, জুমা মুবারক। তো ভালো কিছু বলতে চিকেন ফ্রাই করব, চিকেন ভেজিটেবল করব আর পোলাও করব। তো চলেন কি কি নিয়েছি। প্রথমেই একটা পেঁপে নিয়েছি, গাজর নিয়েছি আর বটবটি নিয়েছি। আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল, এগুলো দিয়ে আজকে মিক্স ভেজিটেবল করব। সাথে চিকেন নিয়েছি। তো চলুন চিকেনটা ম্যারিনেট করে ফেলি। প্রথমে লেবুর রস, রসুন বাটা, তারপর হলুদ, মরিচ, গুঁড়া মশলা, টমেটো কেচাপ ভালোভাবে দিয়ে একদম ভালোভাবে মিক্স করে নেব। চিকেন একটু আগে থেকে ম্যারিনেট করে রাখলে চিকেন ফ্রাই অনেক বেশি মজা হয়। আমার কাছে সময় নেই, তাই আজকে আমি ইনস্ট্যান্ট বানিয়ে ফেলবো। তবে 1 ঘন্টার মতো রেস্টে দিয়েছিলাম বাকি রান্নাগুলো করতে করতে। তো আমি ভেজিটেবলগুলো সিদ্ধ করে তারপর রান্না করে ফেলছি। সম্পূর্ণটা আর শো করিনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এই ভিডিওটাই অনেকে দেখবে না আমি জানি, কারণ অনেক বেশি লং ভিডিও। তো আমি এখানে চিকেন ভেজিটেবলের জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর চিকেন দিয়ে ভালোভাবে একটু কষিয়ে তারপর ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একদম সহজ, এখানে দেওয়ার আর কিছু নেই, একদম সিম্পলভাবে রান্না করেছিলাম। তো আমার এই রেসিপিটা রান্না হয়ে গেছে। পরে আসলাম চিকেন ফ্রাই। তো আমি ভালোভাবে ময়দা দিয়ে কোট করে নিয়েছি চিকেনগুলো। এবার তেল দিয়ে ভালোভাবে ফ্রাই করার পালা। তো আমি একে একে করে চিকেনগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো প্রথমে একটু বড় করে দিব, না হলে কিন্তু চিকেনগুলো পানি ছেড়ে দেবে, তখন আর ভালো লাগবে না। তো একটু বড় হাই হিটে আমি একটু ভেজে তারপর একদম ডিম করে দিয়েছি, যাতে ভিতর থেকেও ভালোভাবে সিদ্ধ হয়। তো আজকে তো শুক্রবার, তোমরা কে কী রান্না করলে পরিবারের জন্য বলো তো। আজকে তো পরিবারের সবার ছুটির দিন। আমাদের পরিবারে কর্মকর্ত অনেক মানুষই আছে, আজকে সবারই ছুটির দিন। ছুটির দিন মানে ভালো মন্দ কিছু খাওয়াতে সবারই মন চায়। তো চলো এবার চিকেনও করে ফেললাম, এবার পোলাও ভাতটা সেরে ফেলি। তো পেঁয়াজ কুচি দিয়ে, ঘি দিয়ে আর একটু গাজর কুচি দিয়ে ভালোভাবে একটু একটু ব্রাউন কালার করে নিলাম। তারপর আমি একটু রসুন বাটা দেব। পোলাও ভাতে রসুন বাটা দিলে অনেক ভালো স্বাদ আসে। এবার আমি পোলাওর চাল দিয়ে দিব। এখানে আমি মূলত 1 কেজি পোলাও করছি। হলো একটা সিক্রেট টিপস শেয়ার করি। পোলাও ভাত ঝরঝরে হওয়ার জন্য যত বেশি এভাবে তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে চালটাকে তুমি যত বেশি ভুনবে, বেশি সময় নিয়ে, তত বেশি ঝরঝরে হবে। এবার পানি দিয়ে দিচ্ছি, সাথে 1 কাপ দুধ দিব। তো দুধ দিলে কিন্তু সাদাও হয়, অনেক সুন্দর হয়, ভালো একটা ফ্লেভার আসে। অপশনাল, না দিলেও চলে। তারপর কিছু কাঁচামরিচ দিলাম। তারপর পোলাও পাতা, এই পাতাটা দিলে অনেক সুন্দর স্মেল আসে। তারপর পরিমাণ অনুযায়ী সল্ট দিয়ে এবার আমার পোলাও রান্নাটাও শেষ করলাম। তো কে কে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা এত ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। তো সুন্দর একটি দিন কাটুক সবার, এটাই দোয়া করি। আর শীতকাল এসে গেছে, সবাই একটু সুস্থ থাকবেন, কম পানি ঘাটবেন। আমাকেই দেখেন, আমি শীতকাল আসার আগেই অসুস্থ হয়ে গেছি। তো আমার পোলাওটা হয়ে গেছে শেষ, একটু ঘি দিয়ে দিয়েছি, ভালো স্মেল আসবে।